থাইল্যান্ডের নন্তাবুরি প্রদেশের ডেপসেরিন নন্তাবুরি স্কুলে শুক্রবার সকাল 10টার দিকে ঘটে রক্তক্ষয়ী এক হামলা। পুলিশ জানায় 14 বছর বয়সী এক শিক্ষার্থী স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এতে 5 জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হন এবং আহত হন আরও কয়েকজন। তদন্তে জানা যায়, স্কুলে যাওয়ার আগে নিজ বাড়িতে দাদা ও দাদিকেও হত্যা করেছে ওই কিশোর। পরে স্কুল প্রাঙ্গণেই আত্মহত্যা করে সে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, শ্রেণীকক্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে ব্যাগ, উল্টে পড়ে আছে চেয়ার টেবিল, সিঁড়ির কাছে পড়ে রয়েছে গুলির খোসা। পুলিশ জানায়, হামলাকারী অন্তত 26 রাউন্ড গুলি ছোড়ে এবং তার ব্যাগে আরও 34 রাউন্ড গুলি পাওয়া যায়। ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ছিল তার দাদার বৈধ লাইসেন্স করা পিস্তল। ঘটনার পর স্কুল পরিদর্শনে যান থাই প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তিনি বলেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তাই কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ ও স্কুল নিরাপত্তা জোরদারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তবে হামলাকারীর কাছে আরো 30টির বেশি গুলি ছিল। সে আত্মহত্যা না করলে আরো অনেক মানুষ প্রাণ হারাতে পারত। তদন্তে জানা গেছে, স্কুলে যাওয়ার আগে সে বাড়িতে তার দাদা দাদিকেও হত্যা করেছে। এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হামলা। ব্যবহৃত অস্ত্রটি তার দাদার বৈধ লাইসেন্স করা বন্দুক। কিভাবে সে অস্ত্রটির নাগাল পেল সেটি এখন তদন্তের বিষয়। সরকার জানিয়েছে, নিহত ও আহতদের পরিবার, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি চালু করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে নতুন কর্মপরিকল্পনাও ঘোষণা করা হবে। শুধু শিক্ষার্থী বা অভিভাবক নয়, শিক্ষকরাও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই সহায়তা কার্যক্রমে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই অন্তর্ভুক্ত করা হবে। মানসিক স্বাস্থ্যসেবা বাধ্যতামূলকভাবে নিশ্চিত করা হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। চলতি বছরে থাইল্যান্ডে এটি দ্বিতীয়বার। ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় একজন শিক্ষক নিহত ও এক শিক্ষার্থী আহত হয়েছিল। সর্বশেষ ঘটনাটির পর স্কুলে নিরাপত্তা ব্যবস্থা, আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।